এ বড় ভাই তুই ঘর তালা দিছু কে? আমি ঘরত তালা দেবো না কি করবো সেটা আমার ব্যাপার। তুই এমন ভাবলি এচ্ছু লাঠিলে এচ্ছু মানে তুই ভাঙ মারবু। তুই কাক ভয় দেখাস? তুই আজ তুই ভুলে গেছো আমি তোর বড় ভাই। আমি ঘর তোর মুই, তুই তালা দিছু কে? তুই বাপের একলাই বেটা, তুই বড় বেটা সুতা কি আছে? আমি বড় হচ্ছি, আমার বিয়ে করা লাগবে, এখন থেকে এই ঘরত আমি থাকবো। বাপের আজও জায়গা আছে, তুই ওটি বাড়ি করে লিখে যা, আমার দেখার বিষয় নাই। এবারেই তার এই ঘরত তুই উঠতে পারবি না, আমি বলে সে আমি থাকবো, তুই এই ঘরত আর উঠতে পারবি না, তুই এর থেকে যা এখন যা। তুই বিয়ে করবো অন্য কান্তি বাড়ি কর যা, এই বাড়িতে আমি অন্যই। তুই বড় ভাইয়ের সাথে বেয়াদবি করিস মানে? অত বেশি কথা কসকে তুই অত বেশি কথা তুই মারবো মানে? দেখি তুই মারতো দেখি। আমি বাচ্চা থাকতে তোরা মারামারি করিস মানা? মারামারি করবো না মানে? তোমার ছোট বেটা দাও কি করছে? আমি তো বড় ভাই, আমাকে মারার জন্য লাঠি লেচ্ছে কও এটা কাম করছে ওই? আমি বিয়ে করবো, আমার বয়স হচ্ছে, আমি এক কষি এই ঘরত এখন থেকে আমি থাকবো। তুমি মরলে তো তুমি তো আমাকে জায়গা ভাগ করে দেবো। আমি আগে থেকেই নিয়োগ করছি এই সাইডের জায়গা আমি নেবো, এই বাড়িওয়ালা জায়গাটা আমি নেবো। এক ফাঁকা জায়গা দেয় ওই ওটি তুমি ঘর করে থাক। আমি বাচ্চা থাকতে তোরা মারামারি করিস মানে কি? আমি কিন্তু কি জমি ভাগ করে দিছি, বাড়ি কি ভাগ করে দিছি? তোরা তোরা দুই ভাই এক ঘরতে থাকবো, আর তুই লাঠি লিছু কা? পরে তোমার ভাগ করতে লাগিচ্ছে না, তুমি আজকে জমি আমাকে লিখে দাও, ভাগ করতে আজকে লিখে দেবা। তুমি জায়গা বাইটে দেওনি, আমি নিয়োগ করছি এটি থাকবো তো এটি থাকবো, ঠিক আছে? তুমি জায়গা আজকে আমাকে লিখে দেবা, তুমি জায়গা আজকে আমাকে আর অত কথা কাউকে তুমি তুমি যাও তো থেকে যাও, তুমি যাও, তুমি চলে যাও। যত সব নাটক করবে, বুড়ো বয়সে নাটক করবে, যাও। আমি বাঁচে থাকতে এরা মারামারি করতেছে, আমার গাঁত হাত তুললো, আমার ভাইয়ের জমি আমার আত্মসাৎ করা এটা ঠিক হয়নি। দেখি আমার ভাইয়ের কাজ যাইতো গাছ কমাবো গাছ ভালো করে হয়ে যাবে। কাম করছো? আব্বা তুমি কে ওদের? আচ্ছা তুমি যাও যাও, আমি কাম করছি, তোমার বয়স হয়ে গেছে, যাও। দেখ ভাগ্যক্রমে একটা বেটা পাইছি, তুই অনেক বড় বাবা, তোর জন্য অনেক দোয়া রইলো। থাক বাবা থাক। শালা কচুর বেতনে তো ধরা খানো রে, কচুর বেতনের দামই পারো না। ছোট ভাই কি ভালো আছো তো? হ্যাঁ ভাই ভালো আছি। আপনি আর দুঃখ কষ্ট দেখতে পাচ্ছেন, বাপ মরে গেছে, আপনি তো সব সম্পত্তি তো লিখে লেছেন, এই যে তো আমার সাথে আপনি অন্যায় করছেন, আমার মোট সম্পত্তি আপনি লেছেন, আজ আমার দুঃখ দেখতে পাচ্ছেন আমার। জমিলে আমি তো সুখে নাই, তোর জমিলে আমি কষ্ট হয়েছে। আমার দুটা বেটা আছে, দুটো বেটা লয়, এগুলা মানুষ হয়নি। আজকে ওরা সকালবেলা ক্যাসার লাগছিল, আমি গেছো না, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। তোর জমিটা আমি নিয়োগ করছি, এলে সব কিছু তোর জমি জমা সব কিছু আমি বুঝে দিয়ে, আল্লাহ যদি বেঁচে হয় আমি আল্লাহর হস্তে একবার সৌদি আরব দিয়ে হজ করে আসবো। তুই আমার জন্য দোয়া করিস। আচ্ছা ভাই ঠিক আছে। আব্বা দাঁড়াও দাঁড়াও, শোনো, তুমি বলে রেজিস্ট্রি অফিসে গেছিলা? গেছো না, দলিল অফিসে গেছো না? যার জমি তাকে আমি আমার দিয়েছি। কাক তুমি জমি লিখে দিয়ালা? আমার ছোট ভাইয়ের অংশ আছে যে, আমার মধ্যে দুই ভাইয়ের অংশ সমান সমান করে ভাগ করে দেওয়া লাগবে। ছোট ভাইয়ের সেই অংশ আমি যে লিখছো না, সে অর্ধেক অংশ ছোট ভাই দিয়ে দিছি। আমি বাপ মরে যাওয়ার পরে আমার ছোট ভাই বুঝতে দেয়নি, না দিয়ে আমি বাপর থেকে সব সম্পত্তি লেখা লেছো না, ছোট ভাই আমি ছোট ভাই জমি দেইনি। সেই জমি এখন আমি ছোট ভাই অর্ধেক দিন আর অর্ধেক আমার কাছে থনো। তাহলে তুমি আমাকে ছোট কাকার জমি মেরে খাইছিলা? আমরা এতদিন ছোট কাকার জমি ভোগ করছি কে রে? আমরা তো মনে করছি না যত সয় সম্পত্তি তো সবকিছু তোমারই, এইভাবে তো আমরা ভাগ করলে পারছি। কিন্তু আজ তো দেখছি না, আগে যদি জানলো নি দেখলে সব এলাকার আমাকে ছোট কাকার জমি তুমি ভোগ করিচ্ছা, তুমি দুর্নীতি করে তার থেকে সম্পত্তি লেগে লেছো, তাহলে কখনই আমরা এই জমি ভাগ করবে সারণ হয়নি। তুমি কাকার জমি কাকাকে দিয়েছা, এটাই তুমি ভালো কাম করছো। এখন আব্বা তোমার যা জমি আছে এটা তুমি আমাকে মতো সমবন্টন ভাবে ভাগ করে দাও। আর একটা কথা মনে রাখো, কারো জমি আত্মসাৎ করে কখনো সুখী থাকা যায় না। যার হক, যার প্রাপ্য, যার ওয়ারিশ তাকে ঠিকভাবে বুঝে দেওয়া লাগে। কারো ওয়ারিশ মারে খেয়ে তুমি যে ভাববা যে আমি বড় লোক হমো, আমি কোটিপতি আমি সুখে থাকবো, সে সুখে কখনো তুমি থাকতে পারবে না। ওপর আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার সংসারে অশান্তি নেমে আসবে।